पहली सवाल, बंगाल को अगर बचाना है तो बंगाल की जनता की एकता को बचाना है। বাংলার মানুষের ঐক্যকে বিভাজনকারী শক্তি ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, জাতপাতের নামে, উত্তর দক্ষিণের নামে ভাগ করছে। প্রথমেই আমাকে ভাগাভাগির কথা কেন বলতে হলো? আজ থেকে 15 বছর 20 বছর আগে যদি বাংলায় আমরা কোনো জায়গায় সভা করতাম রাজনৈতিক, তাহলে বলা হতো নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয়, পেশা শিক্ষা, বৃত্তি শিক্ষা, স্কুল কলেজ। যদি মাদ্রাসা থাকে তাহলে জুনিয়র হাই থেকে হাই করতে হবে, হাই থাকলে হায়ার সেকেন্ডারি করতে হবে, স্কুল থাকলে সেখানে যদি আর্টস আছে সেখানে সায়েন্স করতে হবে, কমার্স করতে হবে, বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপার্টমেন্ট খুলতে হবে। আর এখন আমাদের বলতে হচ্ছে স্কুল বাঁচাতে হবে। শুধু বাংলায় না, গোটা দেশে হাজার হাজার স্কুল বন্ধ করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে তাকে ধ্বংস করা হচ্ছে। দেশি বিদেশি কোম্পানিরা স্কুল করবে, কিন্তু আমাদের বস্তি কলোনি, আমাদের গ্রাম, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের ঘরের ছেলেমেয়েরা কোথায় পড়বে? সেই ব্যবস্থা মোদি মমতা তুলে দিচ্ছেন, এবং সেটা আমেরিকা যে এজেন্সি আছে তাদের পরামর্শ করে। তাহলে যাদের টাকা আছে তারা তো বিদেশে গিয়েও পড়তে পারে। এখানে কি হবে? এখানে 5 স্টার স্কুল হবে, 5 স্টার কলেজ হবে, কিন্তু ঝুপড়িবাসী, নিচুতলার লোক, বস্তিবাসী তারা পড়ার সুযোগ পাবে না। আমার মতো লোক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হতে পারতাম না যদি পুরসভা, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত না থাকতো। তাহলে বিজেপি তৃণমূল ব্যবস্থা করছে আগামী দিনে যাতে আর এই খেটে খাওয়া মানুষের ঘরের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা না করে। এই যে স্কুল নিয়োগে দুর্নীতি দেখছেন, মাদ্রাসা নিয়োগে দুর্নীতি আছে। স্কুল সার্ভিস কমিশনও চুরি করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনও চুরি করেছে। দুটোকেই তৈরি করেছে মমতা ব্যানার্জি নিজের লোকজনকে দিয়ে। তাহলে যদি লড়তে হয় তাহলে স্কুল মাদ্রাসা একসঙ্গে লড়বে, কিন্তু মাঝখানে মমতার সঙ্গে যে শুভেন্দু ছিল সে বেরিয়ে গিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে বলছে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে কি করতে হবে? শিক্ষার জন্য লড়ার দরকার নেই, হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়ো, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়ো। এই জন্যই জ্যোতি বসু বলেছিলেন মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। জীবনের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করবেন না। धर्म के साथ राजनीति को जोड़ने से क्या होता मालूम है? ये जो विद्युत का जो बत्ती जल रहा है ना, इसमें तार जो होता है, हमारे इलेक्ट्रिशियन भाई भी बोलेंगे नेगेटिव पॉजिटिव दोनों होता है। ये दोनों तार अगर बराबर से चलता है तो फिर पंखा भी घूमता है, लाइट भी जलता है, माइक भी चलता है। लेकिन बीच में अगर इसमें लीक हो जाए और नेगेटिव पॉजिटिव अगर दोनों एक साथ हो जाए तो फ्लैश भी होता है और पूरा विद्युत व्यवस्था ठप हो जाता है, बोलता फ्यूज उड़ गया। तो आज हमारे बंगाल का और देश का फ्यूज उड़ गया है, क्योंकि राजनीति और धर्म का दोनों तार को एक साथ जोड़ दिया है। एमनी एमनी मंदिरे मस्जिदेर कथा बला हच्छे ना। যখন উত্তরবঙ্গে বিপর্যয় হলো আপনারা সবাই দেখলেন, মমতা এতদিন ধরে বিজ্ঞাপন দিয়েছিল পাহাড় হাসছে, বলেনি? জঙ্গলমহল হাসছে। আর যখন পাহাড় কাঁপছিল তখন মমতা রেড রেডে নাচছিল। এর আগে কখনো এত অসংবেদনশীল মুখ্যমন্ত্রী আমাদের দেশে কেউ দেখেনি। अरे हमारे घर में अगर कोई का मौत हो जाता है तो दुखद घटना घटती है, तो अगर मोहल्ले में शादी भी होता है, डीजे बजने का भी मामला होता है, फंक्शन भी होता है, तो लोग बोलते आवाज कम कर दो, नहीं तो बंद कर दो। चूंकि दुख में
हमको साथ देना है। মমতা ব্যানার্জি দুর্গা কার্নিভাল সেখানে কিন্তু বললো না যে আজকে নাচটা বন্ধ করে দাও, আজকে একটু আওয়াজটা একটু কম করে দাও। তাহলে তার সংবেদনহীনতা, असंवेदनशील, यही लाल झंडे के लोग, यही हमारे समर पाठक, रेड वॉलंटियर्स, हमारे छात्र, युवा, हमारे चाय बगीचा के मजदूर, हमारे किसान सभा के लोग, हमारे खेतियार मजदूर, हमारे महिलाएं, हमारे शिक्षक, हमारे आईनजीवी, जो जहां थे सरकारी कर्मचारी, सब उतर गए कि लोगों को बचाना है। अभी भी जिनका घर गया, যারা ধসে বিপদগ্রস্ত হয়েছেন, বিপর্যয় হয়েছে, কেন্দ্রের সরকার, রাজ্য সরকার তাকায়নি। বিজেপি সরকার কেন্দ্রে আমরা বললাম জাতীয় বিপর্যয় ঘোষণা করো, ওরা জাতীয় বিপর্যয় ঘোষণা করলো না। আর পাহাড়ে, নদীতে, জঙ্গলে, চা বাগানে কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই যে লুটের রাজত্ব হয়েছে গোটা দেশে, মোদী সরকার আইন ভাঙছে, শুধু নয় আইন পাল্টে দিয়েছে, পরিবেশের আইন। আমাদের এই হিমালয়ের পূর্ব দিকে ফ্রাজাইল ইকোসিস্টেম, সেখানে দাঁড়িয়ে যেভাবে উন্নয়নের জোয়ারের নাম করে জমি লুট হচ্ছে, পাহাড় খনন হচ্ছে, বাঁধ তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের জঙ্গলকে পুরো সাফ করে দিচ্ছে। বন্যার সময় দেখেছেন কত গাছের গুড়ি ভেসে চলে আসছে। বামপন্থা দক্ষিণ পন্থার মধ্যে এটাই তফাৎ। বামপন্থীরা বলে গাছ লাগাও, আর দক্ষিণপন্থীরা বলে পুরো গাছ সাবার করে দাও। এখানে যদি বনের জমি চুরি করছে তৃণমূল, এই গোটা তরাইলে ডুয়ার্সে তারা আমাদের ইকোসিস্টেমকে ধ্বংস করছে, পরিমণ্ডলকে ধ্বংস করছে। বিজেপিকে দেখেছেন দিল্লিতে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাসের অধিকারের জন্য যখন রাস্তায় নেমেছে, মিথ্যা মামলা করে পুলিশ তাদেরকে হেনস্থা করছে। आज हमारे हवा, हमारे बारिश, हमारे पानी, हमारे खेत खलियान, ये सबको कॉर्पोरेट के हाथ में देने की कोशिश की जा रही है। এজন্য আমরা যখন বলছি বাংলা বাঁচাও, আসলে দেশ বাঁচাও। কারণ বাংলা না বাঁচলে দেশ বাঁচবে না। দেশকে যদি বাঁচাতে হয়, বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের শ্রেণী চেতনা, আমাদের নবজাগরণ, আমাদের রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আমাদের এই চেতনা দিয়েছেন, যেখানে আমরা প্রত্যেক মানুষকে, সেই কবে চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, এই মানবতার কথা বলি। আজকে সেখানে দাঁড়িয়ে এই সবকে ধ্বংস করা হচ্ছে। শুধু রামমোহনকে মধ্যপ্রদেশের মন্ত্রী গাল দিচ্ছেন, শুধু অমিত শাহের লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন তা নয়। আসলে সতীদাহ প্রথা রোধ করার জন্য, মেয়েদের শিক্ষার জন্য, সব মানুষকে সমান ভাবার জন্য, জাত পাতের বিরুদ্ধে শাস্ত্রকে প্রশ্ন করেছেন। এজন্য রামমোহন, বিদ্যাসাগর, নবজাগরণ আরএসএস সংঘ পরিবার পছন্দ করে না। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমার সোনার বাংলা গান গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু বলছে ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই গাধাদের কে বোঝাবে? বাংলাদেশের জন্মের আগে, বাংলাদেশ এটাকে নিজের জাতীয় সঙ্গীত করার আগে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা লিখেছেন। কিন্তু ওরা এইভাবে ভাগ করে দেয়। আমরা আমাদের পদযাত্রা শুরুর আগে আমরা মনীষী পঞ্চানন বর্মন ওখানে গিয়েছি, আমরা আব্বাস উদ্দিনকে স্মরণ করেছি, তার 125 বছর ভয়য়া সম্রাট। সোশ্যাল মিডিয়ায় দেখলাম আরএসএস বিজেপি বলল, আরে আব্বাস উদ্দিন তো বাংলাদেশি, এই যে এসআইআর করছে না, ওরা নজরুলকেও এসআইআর করে দিয়েছে, আব্বাস উদ্দিনকেও এসআইআর করে দিয়েছে, রবীন্দ্রনাথকেও এসআইআর করতে চায়। আর বাংলাদেশে যারা মৌলবাদী আছে
জামাতপন্থী আছে তারা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কেন, কারণ উনি ঠাকুর। এই যে ভাগাভাগি রাজনীতি কোথায় গিয়ে শেষ হবে? তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলার মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে বাঁচাতে হবে। এই সম্প্রীতিটাকে ভেঙে তছনছ করছে। অনেকে বলে আচ্ছা বিজেপি সাম্প্রদায়িক আর তৃণমূল দুর্নীতিগ্রস্ত, এমন কথা যেন বিজেপি সাম্প্রদায়িক কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। আরে মমতা ব্যানার্জি এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছেন, তার আগে মধ্যপ্রদেশ আরএসএস ব্যাপক কাণ্ড করেছে। সিবিআই কাউকে শাস্তি দেয়নি, মামলা তুলে নিয়েছে। 100 জন মানুষ, অভিযোগকারী, সাক্ষী, তদন্তকারী, সাংবাদিক যারা খবর করেছে তারা খুন হয়েছে বিজেপি আরএসএস এর হাতে মধ্যপ্রদেশে। কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতির কোনো ফয়সলা হয়নি। আমাদের এখানে পশ্চিমবঙ্গ দেখছেন, মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে আরএসএস এর দুর্গা সেজে বিজেপির কোলে গিয়ে এগুলো শিখেছিলেন। এর আগে কখনো এরকম নিয়োগে দুর্নীতি হয়নি। যারা যোগ্য, যারা উপযুক্ত, তারা রাস্তায় বসে আছে, পুলিশ কামড়াচ্ছে তাকে। আর শিক্ষায় অবস্থা 12টা বেজে গেছে, স্কুলে শিক্ষক নেই, মাদ্রাসায় শিক্ষক নেই। একটা ঠিক মতো পরীক্ষা নিতে পারে না, একটা ঠিক মতো তালিকা করতে পারছে না। আর দোষ দেখাচ্ছে এই সিপিএম এর জন্য। মমতা বলে দেয়নি সিপিএম এর জন্য নিয়োগ হচ্ছে না, সিপিএম এর উকিলের জন্য হচ্ছে না। আচ্ছা অভয়া কাণ্ডে এই যে মেয়েটা বিচার পেল না, মীনাক্ষী আসছে, ও আপনাদের অভয়া কাণ্ড ভালো করে বলবে, কারণ ওই তো অ্যাম্বুলেন্স আটকে ছিল, ওই তো ডেড বডি পাচার করার থেকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার থেকে আটকে ছিল। আমি এখানে সময় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে আসলাম। আর ওরা স্কুটারে বাইক র্যালি করে ফুলবাড়ি মোড় থেকে আসছে। তাহলে এই বিষয়টা আমি রেখে দিলাম, ও বলবে অভয়া কাণ্ড, নারীদের অবস্থা, নারী পাচার যা হচ্ছে, নারী নির্যাতনের কথা। আমরা যখন আগে বলতাম তখন বলতাম মেয়েদের 1/3 পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে সংরক্ষণ করতে হবে, কারণ ওদের অধিকার আমরা পঞ্চায়েতে দিয়েছি, পুরসভায় দিয়েছি। আর এখন বলতে হচ্ছে মেয়েদের বাঁচাতে হবে, মেয়েদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে। এইটাই হচ্ছে পরিবর্তনের জামানায় পাল্টেছে। কেন পরিবর্তনের কথা বললো? সব শিয়ালের একা হয়েছিল, বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, কারণ ওরা যেটা করেছে এই যে মানুষকে ভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়ে লুট করছে। আর লুট করার শর্ত হচ্ছে ফুট ডালনা, আগে লুট না হ্যাঁ তো ফুট ডালনা হ্যাঁ। এই যে মানুষের ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করার চেষ্টা করেছে। এখানে দাঁড়িয়ে আমরা মানুষকে যেমন একাট্টা করছি, তেমন মানুষের ভোটাধিকার, মানুষের কাজের অধিকার, শ্রমিকের অধিকার, চা বাগানের রক্ষার অধিকার, জমির অধিকার, এই সব নিয়ে আমাদের লড়াই। সেই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।